গত ৪ মে রাত ১১:৪০:৮ এই ভিডিওতে দেখা যাচ্ছে সাবেক পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি বেনজির আহমেদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভিতে দেখা যায় ইমিগ্রেশনের চেকিং শেষে বেরিয়ে যাচ্ছে সাবেক এই আইজিপি। সে সময় তার সাথে পরিবারের আর কাউকেই দেখা যায়নি। তাতে সবাই ধারণা করছেন তার পরিবারকে আগেই দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের সেই ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। এর আগে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত 18 এপ্রিল। এরপর সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদ। কিন্তু অনুসন্ধান চলার মধ্যেই গত 4 মে দেশ ছাড়েন বেনজির। প্রশ্ন উঠেছে, দুদক, গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ বিভিন্ন সংস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে এই আলোচিত ব্যক্তি বিদেশে চলে গেলেন? নাকি তাদের বিদেশ চলে যাওয়ার সুযোগ করে দিয়েছিল হাসিনা সরকার? পর্যবেক্ষক মহল মনে করে বেনজির হাসিনা সরকারকে সুবিধা দিতেই ক্ষমতা ব্যবহার করেই কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন, যে কারণে হাসিনা সরকারই তাকে পালানোর সুযোগ করে দিয়েছেন। বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এদিকে দুদক অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব খুঁজে পেয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন। বেনজির ও তার পরিবারের বিভিন্ন জায়গায় আরও জমি আছে বলে বেরিয়ে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে। প্রশ্ন উঠেছে, বেনজিরের অপরাধের দায় শুধু কি ব্যক্তিগত? তিনি সম্পদ গড়েছেন, জোর করে হিন্দুদের জমি কিনেছেন, সেই জমিতে র্যাব ও পুলিশ সদস্যদের নিয়োজিত রেখেছেন র্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজিপি থাকার সময়। হাসিনা সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাকে অবসরের পরও নিরাপত্তা দিয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠা আলোচিত ব্যক্তিদের বিদেশ যাওয়া ঠেকাতে চাইলে সরকারের হাতে অনেক কৌশল থাকে, কিন্তু হাসিনা সরকারই তাদের আটকাতে চায়নি, বরং নিরাপদে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। এখন বেনজিরকে দেশে ফিরে এনে শাস্তির মুখোমুখি করা হবে কি? বা যারা বেনজিরকে পালানোর সুযোগ করে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এমন প্রশ্ন সাধারণ মানুষের। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।